বিপিএল নিলামে বেশি বয়সী বিদেশি ক্রিকেটারদের ছড়াছড়ি হতে যাচ্ছে। আন্তর্জাতিক কিংবা সব ধরনের ক্রিকেটকে বিদায় বলা ক্রিকেটারদের নামে ভারী হয়ে আছে নিলাম তালিকা। এর মধ্যে আছেন ভারতের পীযূষ চাওলা, ইংল্যান্ডের সামিত প্যাটেল ও রবি বোপারাদের মতো ক্রিকেটার। শোয়েব মালিক, ওয়েন পার্নেলের মতো লেজেন্ডস লিগে খেলা ক্রিকেটারদের নামও উঠবে নিলামে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2012 সালে শুরু হওয়া বাংলাদেশের শীর্ষ ঘরোয়া লিগ একসময় পাল্লা দিত আইপিএল এর সাথে। তবে সময়ের সাথে সাথে রং হারিয়েছে বিপিএল। আসন্ন বিপিএল এ বিদেশি ক্রিকেটারদের তালিকা দেখলে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন দর্শকরা। ভারতের পীযূষ চাওলা ছিলেন আইপিএল এর নিয়মিত মুখ। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গেল বছর। সেই তার নাম কিনা নিলামে উঠবে বিপিএল এর বিদেশি ক্রিকেটারদের এ ক্যাটাগরিতে। শুধু এই লেগ স্পিনারই নন, পাকিস্তানের শোয়েব মালিক, সাউথ আফ্রিকার ওয়েন পার্নেল, যারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে, তারাও এই ক্যাটাগরিতে। বর্তমান সময়ে ইংল্যান্ডের সামিত প্যাটেল, রবি বোপারারা চলনসই নন ক্রিকেটের কোনো মানদণ্ডেই। তাতে কি, তাদের জন্য রয়েছে বিপিএল। দুজনই আছেন বি ক্যাটাগরিতে। সি ক্যাটাগরিতে আছেন মাদকাসক্তির কারণে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যাওয়া শন উইলিয়ামস। প্রশ্ন ওঠাটা তাই খুবই স্বাভাবিক, বিপিএল কি বয়স্ক পুনর্বাসন কেন্দ্র? শুধু তাই নয়, বুড়ো ক্রিকেটারদের পাশাপাশি অপরিচিত অনেক ক্রিকেটারের নাম উঠবে বিপিএল এর নিলামে, যাদের মধ্যে নিমেষ বিমুক্তি, আসাদ রাজা, এডওয়ার্ড বার্নার্ড অন্যতম। এরকম ক্রিকেটাররা কতটা দর্শক টানতে পারবেন সেটাই বড় প্রশ্নবোধক চিহ্ন বিপিএল এর জন্য। হতাশা কিংবা বিরক্তি, দুটোরই সমার্থক যেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ। প্রতি আসর গড়াতেই প্রত্যাশাকে ছাপিয়ে জায়গা নেয় বিতর্ক। প্রশ্ন ওঠে, এক যুগ পার করা বিপিএল কতটা এগিয়েছে, নাকি সময়ের ব্যবধানে শুধু পেছাচ্ছেই? টি-20 ক্রিকেট তারুণ্যের খেলা। অন্যান্য টুর্নামেন্টগুলো যেখানে নতুনত্বের খোঁজে ছোটে, সেখানে বৈপরীত্য যেন শুধুই বিপিএল এ। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।